এরপরে যাচ্ছি আমরা আমাদের ৮৬ নম্বর শব্দটি, সেটা হচ্ছে সেন্টিমেন্ট। নাউন, যার বাংলা অর্থ হচ্ছে ভাবানুভূতি বা মনোভাব। এবার একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে সেন্টিমেন্টাল। অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে আবেগ সম্পৃক্ত বা ভাববিলাসী। আরেকটা শব্দ দিচ্ছি আমরা, সেটা হচ্ছে সেন্টিমেন্টালি। অ্যাডভার্ব, আবেগান্তকরণ রূপে। আরেকটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে নাউন, সেটা হচ্ছে যে সেন্টিমেন্টালিস্ট, অর্থ হচ্ছে ভাবপ্রবণ। এরপরে আমরা দেখব আরেকটি শব্দ, সেটা হচ্ছে সেন্টিমেন্টালিটি। এটাও নাউন, যার বাংলা অর্থ হচ্ছে ভাবপ্রবণতা। এরপর দেখব আরেকটি শব্দ, সেটা হচ্ছে সেন্টিমেন্টালিস্ট, ভার্ব। ঠিক আছে, আমরা এতক্ষণ নাউন, এক্সিকিউটিভ, অ্যাডভার্ব পড়ে আসছি, সর্বশেষ ভার্ব দেখলাম, সেটা হচ্ছে ভাবপ্রবণ। এরপরে দেখবো আমরা একটি সেন্টেন্স, খেয়াল করবেন। সেন্টেন্সটি হচ্ছে ইট ইজ এ চিপ রিং বাট ইট ইজ গ্রেট সেন্টিমেন্টাল ভ্যালু মে। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটি বা এই রিংটি, এই আংটিটি সস্তা হতে পারে, বাট এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বা অনেক মূল্যবান জিনিস হিসাবে আমি মনে করতে পারি। ঠিক আছে, এরপরে দেখব আমাদের আরেকটি শব্দ ৮৭ নাম্বার, সেটা হচ্ছে কোলাবোরেট। এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। কেন? এই শব্দটি বেশ বিভিন্ন ইয়াতে বা পরীক্ষায় বা বিভিন্ন ক্ষেত্রে আমি এই শব্দটি দেখিয়েছি। আচ্ছা, এরপরে দেখব যে আমরা তাহলে এখন এটা অর্থ কী হচ্ছে, সহযোগী রূপে। এরপর দেখবো আমার একটি শব্দ, সেটা হচ্ছে কোলাবোরেশন, সহযোগিতা। আরে দেখতে পাচ্ছি আমরা কোলাবোরেটর, অর্থ সহযোগী। এরপরে দেখব একটি সেন্টেন্স, খেয়াল করবেন, সেটা হচ্ছে যে ইভেন অ্যান এক্সপার্ট ক্যান বেনিফিট ফ্রম এ কোলাবোরেটর টু হেল্প এলিমিনেটেড মিস্টেক। আচ্ছা, এরপর দেখব আমাদের আরেকটি শব্দ, সেটা হচ্ছে যে ক্যাপচার। ক্যাপচার শব্দের অর্থ হচ্ছে গ্রেপ্তার করা। শব্দটি আমার কাছে একদমই নতুন। ক্যাপচার, আমরা জানি ক্যাপচার মানে সারা জীবন জানতাম যে আপনার ছবি করা, কিন্তু এখানে দেখলাম ক্যাপচার অর্থ হচ্ছে গ্রেপ্তার করা বা বন্দি করা। এরপর একটা সেন্টেন্স দেখছি আমরা, সেন্টেন্সটি হচ্ছে ওয়ান সাসপেক্ট হ্যাজ অলরেডি বিন ক্যাপচার। অর্থাৎ এখানে যিনি, অর্থাৎ বলেছে এখানে গ্রেপ্তার, অলরেডি একজন ওয়ান সাসপেক্ট, একজন দোষীকে হ্যাজ অলরেডি কী করা হয়েছে, হ্যাজ ক্যাপচার, অর্থাৎ গ্রেপ্তার করা হয়েছে, অলরেডি দোষীকে গ্রেপ্তার করা হয়েছে বা বন্দি করা হয়েছে। এরপরে আমরা একটা শব্দ দেখব, সেটা হচ্ছে হ্যান্ড আউট। নাউন, যার বাংলা অর্থ হচ্ছে সংবাদপত্রে লিখিত বিবৃতি। একটা সেন্টেন্স দেখছি আমরা, সেন্টেন্সটি হচ্ছে দেয়ার আর অলসো হ্যান্ড আউট হুইচ মে বি বলছে কি ফটোকপিড ফর পার্সোনাল ইউজ। অর্থাৎ বলছে দেয়ার আর অলসো হ্যাং আউট, এটি একটি সংবাদপত্রের লিখিত বিবৃতি, হুইচ যেটি মে বি ফটোকপিস ফর পার্সোনাল ইউজ, যেটি আমি ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে ফটোকপি করে রাখতে পারি। এরপর আমরা একটা শব্দ দেখছি, সেটা হচ্ছে টাফ। এক্সিকিউটিভ, যার বাংলা অর্থ হচ্ছে শক্তিশালী বা কষ্ট সহিংস। আরেকটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে টাফলি। অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে দৃঢ়তা। এটা সরি, এখানে সুগার হবে না, রিকান হবে, অর্থাৎ দৃঢ়তা, শক্ত, মজবুত। আচ্ছা, এরপরে আমরা আরেকটি শব্দ দেখব, সেটা হচ্ছে যে টাফনেস, যার বাংলা নাউন, এটার বাংলা অর্থ হচ্ছে দৃঢ়তা। একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে টাফেন। ভার্ব এটা, যার বাংলা অর্থ হচ্ছে শক্ত করা বা মজবুত করা বা ধৃত করা। এরপর দেখবো একটা, সেটা হচ্ছে কথ্য ভাষার ক্ষেত্রে বিশেষ করে এটা ব্যবহার হয় শব্দটি, সেটা হচ্ছে ঠাফে। ঠাফে শব্দটি, এটা হচ্ছে কথ্য, বিশেষ করে কথা বলার ক্ষেত্রে ব্যবহার হয়। বাংলা অর্থ হচ্ছে স্থূল ও ভয়ঙ্কর স্বভাবের লোক। এরপর দেখবো আমরা একটি সেন্টেন্স এই বাক্য দিয়ে, অর্থাৎ এই শব্দ দিয়ে। কারণ আমি যখন প্রথম যখন ক্লাস আপলোড করছিলাম, তখন অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আমি যেন সাথে একটা সেন্টেন্স দিই। সেহেতু আমি অবশ্য প্রত্যেকটি ক্লাসে প্রত্যেকটি ওয়ার্ডের ক্ষেত্রে আমি সেন্টেন্স যোগ করেছি। এখানে লেখা আছে দিস টয়স, এই খেলনাগুলো আর মেড ফ্রম টাফ প্লাস্টিক, অর্থাৎ এই খেলনাগুলো খুব শক্ত মজবুত প্লাস্টিক দিয়ে তৈরি করা। এরপর দেখতে পাচ্ছি আমরা ৯০ নম্বরের শব্দটি, সেটা হচ্ছে লাস্ট। ডেফলয়,
ডেপ্লয় শব্দটি অর্থ হচ্ছে সৈন্য প্রয়োগ করা। যেমন বর্তমানে চলছে লকডাউন, হ্যাঁ, এখানে কিন্তু আপনার যে সৈন্য বা সেনা মোতায়েন, পুলিশ মোতায়েন করছে আমরা জানি, কিন্তু এই শব্দ আমরা যখন এই খবরটা যখন পত্রিকায় পড়ব, তখন মোতায়েন করা, সেনা মোতায়েন করা, সেনা প্রয়োগ করা, এই শব্দটি যদি আমরা কোনো একটা বাক্য গঠন করতে যাই, তাহলে আমাকে শব্দটা প্রয়োগ করতে হবে ডেপ্লয়। এটা হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে সেনা প্রয়োগ করা। আর দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ডেপ্লয়মেন্ট, নাউন, যার অর্থ হচ্ছে বিস্তরণ। ঠিক আছে, আর কি দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ডেপ্লয়েবল। এটা হচ্ছে এক্সিটিভ, আমি নাউন দিয়েছি, এটা এক্সিটিভ হবে, বিস্তরণযোগ্য। এরপর আমরা একটি সেন্টেন্স দেখব। সেন্টেন্সটি হচ্ছে দ্য ডিসিশন হ্যাজ বিন মেড টু ডেপ্লয় এক্সট্রা টফ, অর্থাৎ দ্য ডিসিশন, এই সিদ্ধান্ত মোতাবেক, হ্যাজ বিন মেড টু ডেপ্লয় এক্সট্রা টফ, অর্থাৎ এখানে অতিরিক্ত সেনা বা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বা প্রয়োগ করা হচ্ছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।